রাধে রাধে। মিঠুজির স্পিরিচুয়াল লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। প্রভাত মানেই দিনের কাজ শুরু। আমিও ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান করে তুলসী বৃক্ষে জল দিয়ে ঠাকুর ঘরে চলে আসলাম, ভগবান সেবা করে নিলাম। তারপর চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে রুটি এবং আলুর তরকারি বানিয়ে নিলাম। তারপর কয়েক বোতল জল ভরে ফ্রিজে রেখে দিলাম। এরপর চলে এলাম কলতলায়। সকালবেলা ভগবানকে সেবা দিয়েছিলাম, ঠাকুরের বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি, কারণ ছেলে দুপুরবেলাতে ভগবানকে সেবা দিয়ে দেবে। আমি চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখলাম খারকোল পাতা রয়েছে, ফ্রিজে ছিল, সেখান থেকে খারকোল পাতাগুলো নিয়ে ভালোভাবে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে কড়াইতে কয়েকটা কাঁচা লঙ্কা আর নুন দিয়ে ভালোভাবে সেদ্ধ বসিয়ে দিয়েছি এবং অন্ন বসিয়ে দিলাম। এদিকে আমি কিছু চাল কুমড়ো ঝিরিঝিরি করে বানিয়ে নিচ্ছি, মুগ ডাল দিয়ে রান্না করব। দেখলাম খারকোল পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে। কড়াই থেকে নামিয়ে কিছু কালো জিরে এবং সাদা তিল ভেজে খারকোল পাতার মধ্যে মিশিয়ে রাখলাম এবং শিলপাটায় সমস্ত কিছু একসাথে বেটে নিলাম। তারপর কড়াইতে কিছুটা মুগ ডাল ভেজে নিয়ে মুগ ডালগুলো ধুয়ে সামান্য নুন আর জল দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বানিয়ে রাখা চাল কুমড়োগুলো। চাল কুমড়োর মধ্যে একে একে মিশিয়ে দিচ্ছি নুন, হলুদ, চিনি। যেহেতু আমি আগেই কাঁচা লঙ্কা চিড়ে বানানো চাল কুমড়োর মধ্যে মিশিয়ে রেখেছিলাম, সমস্ত কিছু দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম। তারপর তেলে সামান্য কালো জিরে এবং শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে চাল কুমড়োর সম্বার দিয়ে নিলাম। নামানোর আগে ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। সকালবেলাতে কিছু মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। আদা, কাঁচা লঙ্কা দিয়ে মুগ ডালগুলো বেটে তার মধ্যে সামান্য চিনি, নুন, হলুদ দিয়ে ভালোভাবে মেখে বড়া তৈরি করে নিলাম। আলু পটল দিয়ে রান্না করব। সেই তেলেই দিয়ে দিলাম পাঁচফোড়ন সম্বাদ দিয়ে আগে থেকে বানিয়ে রাখা আলু কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম পটল। আলু আর পটল একসাথে ভেজে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো হলুদ, নুন, চিনি মিশিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম মশলা দিয়ে কষিয়ে নিলাম। এই মশলার মধ্যে ছিল ডাল বড়ার জন্য যে ডাল বাটা করেছিলাম, কিছুটা ডাল বাটা রেখে দিয়েছিলাম, সেটা দিলাম। আর দিয়েছি আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, সমস্ত কিছু দিয়ে আর কাঁচা লঙ্কা বাটা, সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে জল ঢেলে দিয়ে জল ফুটে উঠলে বড়া এবং গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। রান্না বান্না আমার রেডি হয়ে গেছে। এবার আমি ভালোভাবে গ্যাসটা পুছে নিলাম। গ্যাস পুছে নিয়ে চলে গেলাম কলতলাতে। কলতলাতে গিয়ে রান্না করার যে কড়াই ছিল বা বাসনপত্রগুলো মেজে নিলাম। বাসন মাজা হয়ে গেলে পরে ঘরটা আমি ভালোভাবে মুছে নেব। সকালবেলাতে একবার ঘর পুছেছিলাম, তবুও আবার রান্না করার পর ঘর পুছে নিলাম। তারপর রোদে থেকে কিছুটা জামা কাপড় ছিল ধুয়ে দিয়েছিলাম, যেগুলো শুকিয়ে গেছে, ঘরে নিয়ে আসলাম। দুপুরবেলা খাওয়ার টাইম হয়ে গেছে। খাওয়া দাওয়া করে বাসনগুলো আমি মেজে নিয়েছি, কিছুক্ষণ রেস্ট নিলাম। বাসন মেজে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর দেখলাম 4:30 বেজে গেছে। 4:30-র সময় আবার গা হাত পা ধুয়ে বসে পড়লাম মালা জপ করতে। মালা জপ করতে করতে 5:30 বেজে গেছে। 5:30-র সময় সন্ধ্যাবাতি দিলাম। আজকে ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।